চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়া বাংলাদেশ সময় দুপুরে লন্ডন পৌঁছেছেন এবং সেখানে দুপুর 3:30টার দিকে উনি লন্ডন পৌঁছান এবং হিথ্রো বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার বড় ছেলে জনাব তারেক রহমান এবং তার নাতি এবং পুত্রবধূ সহ অন্যান্যরা তাকে স্বাগত জানান এবং আমরা দেখেছি বিভিন্ন মিডিয়ায় প্রচারিত হয়েছে সেই মা এবং ছেলের সেই মিলনের দৃশ্য। শুনতে চাই ওনার অসুস্থতা নিয়ে যাত্রা হলেও এই যাত্রাটা, এই বিদেশ যাত্রাটা অনেক তাৎপর্য বহন করছে। শুনতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং একই সাথে আমার শ্রদ্ধেয় সৌরভ ভাইকেও স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। তো আপনি যেই প্রশ্নটি অবতারণা করেছেন এটা টক অফ দ্য কান্ট্রি যদি বলা হয় তার থেকে কমই বলা হবে। এটা কোনো কোনো ক্ষেত্রে আমাদের সাবকন্টিনেন্টে এটা আলোচ্য বিষয় এবং আজকে দেশি বিদেশি সকল সংবাদ গণমাধ্যমে এই বিষয়টি এসছে। দীর্ঘ প্রতীক্ষার পর বা অবসান হয়ে বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের গণমানুষের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি তার চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন। আপনারা জানেন যে বিগত আওয়ামী লীগ সরকার বেগম খালেদা জিয়ার উপর যে দমন, নিপীড়ন, নির্যাতন, তার অধিকার হরণ থেকে শুরু করে এমন কিছু নাই যেটা করে নাই এবং উনি একজন মজলুম জননেত্রী হিসাবে, দেশনেত্রী হিসাবে সারা বিশ্বে পরিচিতি লাভ করেছেন। এই সমসাময়িক সময়ে সারা বিশ্বে ওনার মতো এরকম মজলুম নেত্রী আর খুঁজে পাওয়া যাবে না বর্তমান সময়ে আর কি। তো ফ্যাসিবাদের অবসানের পর আপনারা জানেন স্বাভাবিকভাবে তিনি অসুস্থ, ওনার সুচিকিৎসার প্রয়োজন। তারপরে বলে রাখি যে আওয়ামী লীগ আমলে তার বিরুদ্ধে যে একটা ফরমাইশি সাজা দেওয়া হলো, সেই সাজা উনি প্রায় 25 মাস তাকে জেলে থাকতে বাধ্য করা হয়েছে। তার জামিনের অধিকারটুকু কেড়ে নেওয়া হয়েছিল, আওয়ামী লীগ সরকার কেড়ে নিয়েছিল। এদেশে চোর, বাটপার, দুর্নীতিবাজ, খুনি সবার জামিন হয়, বেগম খালেদা জিয়ার মতো নেত্রীর জামিন শেখ হাসিনার নির্দেশে সেটা আটকে দেওয়া হয়েছিল। এবং শুধু এইটাই নয়, তাকে ধীরে ধীরে ধুকে ধুকে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। তার যে চিকিৎসা, সেই চিকিৎসাও কিন্তু দেওয়া হয়নি, জেলে থাকতেও দেওয়া হয়নি। জেল থেকে উনি মুক্তি লাভের পরে উনি জানেন যে এক প্রকার গৃহবন্দী ছিলেন, নানান শর্তের আবরণে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল এবং সেই সময় তার পরিবারের পক্ষ থেকে যে বারবার আবেদন করা হয়েছিল, ওনার যে দেশি বিদেশি চিকিৎসক ছিলেন তারা আবেদন করেছেন তার সুচিকিৎসার জন্য, তার দেশের বাইরে কোনো স্পেশালাইজড সেন্টারে তাকে নিয়ে যাওয়া দরকার। সেটা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার সেটা মানে তো নাই, বরঞ্চ তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। তো আজকে দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস যে শেখ হাসিনা, যিনি আপনার বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ি ছাড়া করেছিলেন, শেখ হাসিনা নিজেই আজকে এক কাপড়ে শুধু বাড়ি ছাড়া না, দেশ ছাড়া। বেগম খালেদা জিয়াকে তিনি বিদেশে যেতে দেন নাই, তাকে অপমান অপদস্থ করেছেন। সেই বেগম খালেদা জিয়া আজকে কাতারের রাজকীয় আমিরের যে রাজকীয় ফ্লাইট বা অ্যাম্বুলেন্স, এয়ার অ্যাম্বুলেন্স, সেটাতে রাষ্ট্রীয় প্রোটোকলে তিনি কিন্তু আজকে চিকিৎসার জন্য বাইরে গেছেন। এবং শেখ হাসিনা তিনি এই গণ অভ্যুত্থানে গণধাওয়া খেয়ে মালবাহী একটি এয়ারক্রাফটে তাকে দেশ থেকে পালাতে হয়েছে। তো এটাই কিন্তু ইতিহাস। এখান থেকে যদি আমরা না শিক্ষা নিই তাহলে আসলে তো কিছু বলার নেই। তো আজকে যে আমরা বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করি। আমরা আশা করি বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে তার সুচিকিৎসা নিয়ে তিনি বাংলাদেশে ফিরবেন এবং দেশের জাতির নেতৃত্ব দিবেন।